আমরা ছিলাম 9 ভাই বোন। অনেক সময় দেয়া যায় বিশ্বজুড়ে যুদ্ধের প্রভাব পড়লেও দেশের খাদ্য সংকটে আশঙ্কা নেই বলে জানিয়েছেন কৃষি, খাদ্য ও প্রাণী সম্পদ বিষয়ক মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। তিনি বলেন, আগামী জুন-জুলাই পর্যন্ত দেশের খাদ্য মজুত রয়েছে এবং আমদানির চেয়ে দেশীয় উৎপাদনই বেশি। 18 মার্চ বুধবার দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিমপুর গ্রামে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, যুদ্ধের প্রভাব সারা বিশ্বেই পড়বে, তবে এতে আমাদের দেশের খাদ্য সংকট হবে না। তিনি বলেন, যে পরিমাণ খাদ্য আমদানি করা হয় তার চেয়ে বেশি উৎপাদন হয় আমাদের দেশে। তিনি আরও জানান, বিদেশ থেকে আমদানিকৃত চালের গুণগত মান যাচাই বাছাই ছাড়া তা উপকারভোগীদের মাঝে বিতরণ করা হবে না। এজন্য চট্টগ্রাম বন্দরে প্রয়োজনীয় জনবল নিয়োগ করা হয়েছে। আগামী জুন-জুলাই পর্যন্ত আমাদের খাদ্য মজুত আছে। আমাদের খাদ্যের উপরে এটা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী এর প্রভাব। তবে আমাদের এখানে যেটা আছে যে এটা আমাদের ইরিগেশন সিজন, সো ইরিগেশনের মধ্যে আমাদের এখন পর্যন্ত আমরা প্রায়োরিটি দিয়ে রেখে দিয়েছি যেন ইরিগেশনে যেন কোনো প্রবলেম না হয়, পাওয়ার প্রায়োরিটি। সুতরাং এটা যদি হয়, আমাদের মূল খাদ্য উৎপাদনের বিদেশ থেকে যা আমদানি করি তার থেকে বহুগুণ বেশি আমাদের উৎপাদন। সো আমাদের উৎপাদনটা যদি ঠিক থাকে, যেন ঠিক থাকে, এটা নিয়ে আমরা যথেষ্ট সচেতন আছি। আশা করি কোনো সমস্যা হবে না। এর মধ্যে বৃষ্টি শুরু হয়েছে, সো বৃষ্টি যখন হবে স্বভাবতই ধানের জন্য অনেক বেশি উপকার হবে, ইনশাআল্লাহ ঠিক হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান, জেলা খাদ্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।